দূর থেকে কেউ হয়তো বলবে পুরনো ভাঙ্গা বিল্ডিং, কিন্তু এইটাই ছিল এই শহরের সবচেয়ে বড় হসপিটাল, যেটা আজ পুরনো ভাঙ্গা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। এই হসপিটালের ভিতরে করিডোরগুলো সব শুনশান ও চুপচাপ। যেখানে বছর খানেক আগে হাজার হাজার মানুষের আনাগোনা ছিল, আজ পুরো করিডোরই ফাঁকা, যেখানে আছে গভীর রহস্য। রাত হলেই আজব আজব ঘটনা ঘটে। হুইলচেয়ার নিজে নিজেই চলতে থাকে হসপিটালের করিডোরে। রাত যখন গভীর হয়, নার্সের ড্রেস পরে তার চোখ জ্বলছে, মুখে রক্ত, এই ভয়ানক চেহারা নিয়ে সারা রাত হাঁটতে থাকে হসপিটালের করিডোরে। কিন্তু এই হসপিটালের আসল রহস্যটা কি, জানতে হলে ৩ বছর আগে ফিরে যেতে হবে। এই গ্রামটার নাম ছিল পলাশনগর, আর এই গ্রামের মেয়ে ছিল দীপা, যে শহরের বড় হসপিটালের একজন নার্স ছিল। তবে দীপার ব্যবহার অন্য নার্সদের থেকে আলাদা ছিল। রোগীরা ভয় পেলে, কষ্ট হলে, কান্নায় ভেঙে পড়লেও সে সবসময় মিষ্টি হেসে তাদের সাহস দিত। আস্তে আস্তে রোগীদের পরিবারের কাছে প্রিয় হয়ে উঠল দীপা। একদিন গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। সেই সময় হাসপাতালে একটি জটিল অস্ত্রোপচার চলছিল। রোগীকে বাঁচাতে ডাক্তারদের সঙ্গে দীপা প্রাণপণ চেষ্টা করছিল। হঠাৎ করে কারেন্ট চলে গেল, জেনারেটরও বিকল হয়ে গেল, অপারেশন থিয়েটার ঘন অন্ধকারে ঢেকে গেল। ডাক্তারদের সব চেষ্টা শেষ হয়ে গেল, রোগী মারা গেল। রোগীর পরিবার শোকে পাগল প্রায় হয়ে উঠল। তারা হাসপাতাল ভাঙচুর করে দিল, চিৎকার করে বলল, সময় মতো ব্যবস্থা নিলে আমাদের প্রিয়জন বেঁচে যেত। এইসব কথা শুনে দীপা ভেঙে পড়ল। দীপা হসপিটালের পাশের পুরনো করিডোরে গিয়ে ঝুলে পড়ল। সেই থেকেই এই হসপিটালে আজব ঘটনা হতে শুরু করল।